দাদা বারুণী উপলক্ষে এই মেলাটা কয়দিনের চলে? এটা তো অষ্টাহার পর্যন্ত চলে। 8 দিন। 8 দিন। ও আচ্ছা আচ্ছা। তো এই 8 দিনে আসলে কি ধর্মীয়ভাবে লোকজনেরা আসে না অন্যান্য ধর্মের লোকজনও আসে এখানে? না, এখানে সবাই মিলে আসে, সকলে মিলে আসে। অনেকের মানুষ থাকে, মানুষা দেওয়ার জন্য আসে, পাঠা কবুতর যারা যে মানুষা করে। আচ্ছা অনেকে অনেক রকমের মানুষা করে। সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের দেখাবো বাংলাদেশের উত্তর প্রান্তের জেলা নীলফামারী জেলার একটি ঐতিহ্যবাহী তথা পৌরাণিক একটি কাহিনী অবলম্বনে বর্তমান সাক্ষী হয়ে দাঁড়িয়েছে নীলসাগর দিঘি। এই নীলসাগর দিঘি সনাতন শাস্ত্র মতে রাজা বিরাটের রাজ্য অবস্থিত এবং রাজা বিরাট জনগণের স্বার্থে এবং পশু প্রাণীকে জল ভক্ষণের জন্য এই পুকুরটি খনন করেছিলেন এবং এই পুকুর যে এরিয়াটা দেখছেন আপনারা, এই এরিয়াটি মোটের উপর 320 বিঘা জমির উপর অবস্থিত। তো রাজা বিরাট সে সময় এই যে জনগণের তথা প্রজাদের জন্য এই পুকুরটি খনন করেছিলেন। তো চলুন দর্শক, আমরা এক নজর দেখে নিই আজকের এই নীলসাগরে পুকুর পাড়ে কী কী দৃশ্য আছে। দৃশ্যাবলী আমরা একটু দেখে নেব। এই যে আমাকে দেখছেন, আমি ছিলাম পরিবার সহ। তো আজকের এই দিঘির পাড়ে বা ঈদের কিছু চিত্র এখানে আমরা দেখতে পেয়েছি। ঈদের সৌজন্যে এখানে অনেক ভাই বোনেরা ঘুরতে এসেছেন এবং পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী ভাইদের এখানে চলছে মূলত বারুণী মেলা, বারুণী উৎসব। এখন আমি আপনাদের দেখাবো এই দিঘির পাড়ে রাজা বিরাট এখানে একটি সিঁড়ি নির্মাণ করেছিলেন দিঘিতে নামার জন্য এবং দিঘি থেকে ওঠার জন্য। যে সিঁড়ি দিয়ে রানীও পুকুরে নামতেন, সেই সিঁড়িটি আমরা আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। এখানে খনন করা হয়েছিল প্রত্নতত্ত্ববিদদের সন্ধান চালানোর জন্য, মূলত এটি আবিষ্কার হয়েছে। আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আশা রাখি অবশ্যই আপনাদের এই দৃশ্যটি ভালো লাগবে। এই যে দৃশ্য ওখানে আপনারা দেখছেন, আসলে দেখে সকলেই অভিভূত হয়ে পড়েন যে আসলে এই দিঘিটি এত প্রাচীন এবং সুন্দরভাবে এই যে সিঁড়িটি নির্মাণ করা হয়েছিল, যা না দেখলে আপনি বুঝতে পারবেন না। তো যাই হোক, আমরা এই মুহূর্তে এই দিঘি থেকে একটু সামনের দিকে এগোচ্ছি, যেটা হচ্ছে বাহির পথ। এই যে মন্দিরের দৃশ্য আপনারা দেখছেন, এখানে মন্দিরের দেয়াল, এটা মূলত সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা এখানে পূজার জন্য আসেন, পূজা অর্চনা করেন। আর এই যে গেটটি আপনারা দেখছেন, এটি হচ্ছে মূল গেট বা মূল ফটক বলতে পারেন। এটি আগে ছিল না, এটি নির্মাণ করা হয়েছে। এখন আমি আপনাদের আবারও সেই মন্দিরের ভিতরে নিয়ে যাব, দেখাবো ভিতরে মূলত কীরকম দৃশ্যাবলী রয়েছে। মন্দিরের মূল অংশে আমরা এখন প্রবেশ করছি। এই যেখানে একটি মন্দির, এখানে মা বোনেরা পূজা অর্চনা দিচ্ছেন। আমি
এই মুহূর্তে আপনাদের সামনে একটি বিশেষ সাক্ষাৎকার শোনাবো। দাদা, বারুণী উপলক্ষে এই মেলাটা কয়দিনের চলে? এটা তো অষ্টাহার পর্যন্ত চলে। 8 দিন। 8 দিন। ও আচ্ছা আচ্ছা। তো এই 8 দিনে আসলে কি ধর্মীয়ভাবে লোকজনেরা আসে না অন্যান্য ধর্মের লোকজনও আসে এখানে? না, এখানে সবাই মিলে আসে। সকলে মিলে আসে। হোটেলের ব্যবস্থা আছে কিনা? হোস্টেল না না, রাতে আবাসিক নাই? আবাসিক নাই, এখানে আবাসিক নাই। সরকারিভাবে আছে। সরকারিভাবে গেস্ট হাউস আছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে নীলসাগর এখান থেকেই আজ এ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। এসকে রয়, ধন্যবাদ।